সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে ভালো। আপনি? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। আপু, আপনার নাম কি আর আপনি কোথা থেকে এসেছেন? ভাইয়া, আমার নাম মিষ্টি ইসলাম। আমি ঠাকুরগাঁও থেকে এসেছি। আপনার নাম মিষ্টি ইসলাম, ঠাকুরগাঁ থেকে এসেছেন। হ্যাঁ। আপনার বয়স কত? আমার বয়স ২৪। ২৪ বছর বয়স। বিয়ে শাদী হয়েছিল? ভাই, আমার বিয়ে হয়নি, আমার ঘরে সৎমা। আপনার বিয়ে শাদী হয়নি, আপনার সৎ মা। হ্যাঁ। আপনার বাবা কি করেন? আমার বাবা প্যারালাইজ, বিছানায় এখন আপাতত পড়া আছে। আমার পৃথিবীতে এখন কেউই নেই। আমার মা পৃথিবীতে? না, আমার সৎমা, আমার মা মারা যাওয়ার পর আমি এতিমখানায় বড় হইছি। আমার সৎমা আমাকে বাসা থেকে বের করে দিছে। ও আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনার লাইফটা অনেক কষ্টের। আচ্ছা, আপনি বর্তমানে কার কাছে আছেন? বর্তমানে আমি আমার বান্ধবীর কাছে আছি। আপনার বান্ধবীর কাছে আছেন। উনার এখানে থাকা খাওয়া হয়? হ্যাঁ, উনার স্বামী বিদেশ থাকে, তো উনি একা, ৩ টা বাচ্চা, এজন্য ওর কাছেই আমি থাকি। ও আচ্ছা, ঠিক আছে। ছোটবেলায় বাবা-মাকে হারিয়েছেন। তারপরে অনেক কষ্ট করে সৎ মায়ের, এতিমখানায় থেকে বড় হ্যাঁ, হইছি। হ্যাঁ, সৎ মায়ের অত্যাচার সহ্য করতে না পেরে আপনার বান্ধবীর কাছে বর্তমানে আছেন। হ্যাঁ, হ্যাঁ। আপনার লাইফে কখনো সুখের দেখা পাননি? না ভাইয়া। আচ্ছা, আল্লাহ তাআলা যদি আপনার কপালে সুখ লিখে থাকে তাহলে অবশ্যই পাবেন। যাই হোক, বিশেষ করে কথা হচ্ছে আপনি আমাদের এখানে কেন আসছেন সেটা যদি একটু বলতেন। মূলত একটা মানুষ, একটা মেয়ে মানুষ বিশেষ করে চলতে গেলে জীবনসঙ্গীর দরকার। আমি একটা অবশ্যই। জীবনসঙ্গীর জন্য আসছি। আমার পৃথিবীতে তো কেউ নাই যে তার ছায়া তার তল মানে ছায়া হয়ে যেন সারা জীবন আমার পাশে থাকে। আ সেজন্য আপনার ছায়া হয়ে সবসময় আপনার পাশে হ্যাঁ। থাকে। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পেরেছি। তো আপনি কেমন ধরনের ছেলে পছন্দ করেন? আমার কাছে বয়স কোনো ম্যাটার করে না। আমি কোনো ইয়াং ছেলের কাছে বিয়ে করব না। আমি একটু না। কারণ ইয়াং ছেলেরা আজকে আছে তো কালকে নেই। কিন্তু বয়স্ক ছেলের কাছে যদি আমি বিয়ে বসি, সে আমাকে দেখবে। আরেকটা কথা ভাই, আমি তো আমার সৎমার আঘাত পেয়েছি অনেক। আমি যদি একটা বাচ্চা থাকে বা ডিভোর্স হয়ে গেছে আগের বউর সাথে, এরকম হলেও আমি নিবো। আমার সৎমাকে আমি দেখিয়ে দিব যে সৎমাও মা হওয়া যায়। আপু, আপনি খুবই সুন্দর কথা বলেছেন। আচ্ছা, ঠিক আছে। আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে দেশ থেকে প্রবাস থেকে অনেক ভাই আমাদেরকে ফোন দিবে। অনেকে ৪০, ৪৫, ৫০ বছরের কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি বসবেন? বসবো যদি ভাইয়া উনি যতদিন উনার নিঃশ্বাসটা আছে যদি আমাকে আগলে রাখে। ইনশাআল্লাহ অবশ্যই আপনাকে আগলে রাখবে। আর কথা হচ্ছে অনেক ভাই বিয়ে করার পর প্রবাস চলে যায়। ওনাদের বাচ্চা-কাচ্চা রেখে ওনার স্ত্রী অন্য লোকের সাথে পরকীয়া করে চলে যায়। ঐরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, ওনার একটা বাচ্চা আছে। সমস্যা নেই। আমি রাজি আছি। শুধু আমাকে আগলে রাখলেই হবে। আমি আগেই বলছি যে আমাকে আগলে রাখলে হবে। আমার তো কেউ নাই। আচ্ছা, আমার স্বামী আমার সব থাকবে। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনি মুচকি, মুচকি হাসছিলেন। আপনাকে খুবই ভালো লাগছে। যাই হোক, আ হাসি হচ্ছে মানুষের সৌন্দর্য। সেটা আপনার ভিতরে আছে। আর আমি বিশেষ করে গুমরামুখী মানুষ পছন্দ করি না। তো এখন কথা হচ্ছে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবেন? আপনাদের মাধ্যমে। আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই? ভাইয়া, সৎমার ঘরে তো খেতেই পাই নাই। ফোন কিনবো কি দিয়ে? যেই টাকা দিয়ে ফোন কিনবো, ওই টাকা দিয়ে তো আমি ২-৩ বেলা খেতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আপু, আপনাকে আর লজ্জা দিতে চাচ্ছি না। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই মিষ্টি আপু সাথে যোগাযোগ করতে চান অথবা ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে কথা বলবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। নামাজ কালাম পড়া হয় আপু? ভাই, আমি মাদ্রাসা লাইনে লেখাপড়া করছি। আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি। আচ্ছা, ঠিক আছে। সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি জয়েন্ট পছন্দ? ফ্যামিলি, সবার ভালোবাসা এটা পাওয়ার দরকার আছে। ঠিক আছে। যেহেতু ছোটবেলা থেকে পান না, হুম, যেন সেটা আপনার কপালে উপরালায় লিখে। হুম। আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।